রব্বুল আলামিন ওই ফিফলার কাজটাকে কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। আর উল্লেখ করে দিয়ে এই উম্মতে মুহাম্মদিয়াদেরকে বুঝাইছে এটাই যে দেখো একটা ফিফলা আরেকটার ফিফলার প্রতি কিভাবে দয়া দেখাইছে। তাহলে ওই ছোট ক্ষুদ্র প্রাণী থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে দুনিয়াতে আমি প্রেরণ করলাম। তাহলে ওই ক্ষুদ্র প্রাণী যদি একটা প্রাণী আরেকটার প্রাণীর প্রতি যদি দয়া দেখাইতে পারে, তাহলে তুমি একজন আরেকজনের প্রতি দয়া দেখাও। পাক রব্বুল আলামিন সূরাতুন নামল একটা সূরা নাজিল করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করছেন। সামান্য এই উম্মতে মুহাম্মাদীদেরকে বোঝানোর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে বোঝানোর জন্য কোরআনের মধ্যে বিভিন্নভাবে যে তোমাদের শান্তি কিভাবে আসবে, তোমরা অগ্রসর কিভাবে হইতে পারবা, কি কি কাজ করলে, কি জিনিসগুলোর দিকে লক্ষ্য করলে তোমাদের জীবন হবে সুন্দর, তোমরা হবে সফল। যার কারণেই এই কোরআনের ভিতরেই সূরাতুল নামল নামে একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছেন, অবতীর্ণ করছেন। তাও ছোট একটা প্রাণী, ক্ষুদ্র একটা প্রাণী, সেটা হলো ফিফলা। দেখেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যবাহিনীরা যখন আসতেছে, দেখেন দয়াটা কি জিনিস। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বাহিনী আসতেছে, তখনই একটা ফিফলা দেখলো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যবাহিনী আসতেছে। তো ফিফলা তো দেখবেন যে আপনার কোথায় যদি খাওয়ার পায়, নতবা কোথায়ও যদি খাওয়ার নাও পায়, তখন একটা ফিফলা আরেকটা ফিফলা, অর্থাৎ এক এক দিকে এক একটা ফিফলা চলে যায়। এক একটা ফিফলা এক এক দিকে কী করে চলে যায় খাবার অন্বেষণ করার জন্য। আর ওই ফিফলা যখন এক জায়গার ভিতরে যদি একটা জায়গার মধ্যে যদি একটা ফিফলা যে কোনো খাদ্য পায়, তাহলে সে একা ওই জিনিসটা খায় না, সে সরাসরি আবার ওইখান থেকে ডাইরেক্ট সরাসরি তার বাসাতে যাবে, গর্ততে যাবে, যাই ফিফলাদেরকে বলবে, বলার পরে যে হলো সমস্ত ফিফলা সিরিয়ালবদ্ধভাবে ওই খাদ্য নেওয়ার জন্য, তাও ওইখানে খায় না, টেনে 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 তাদের গর্ততে নিয়ে যায়। অর্থাৎ যতটি ফিফলা ওই খাদ্যটা আনার জন্য গেছে, ওই সমস্ত ফিফলারা ওই খাদ্যটা ভক্ষণ করে না, খায় না। তাদের চিন্তাধারা হলো ওই খাদ্যটা আমি বাসাতে নিব, নেওয়ার পরে আমরা সকলে মিলেমিশে খাবো, মিলেমিশে কি খাবো। আপনারা দেখবেন ফিফলা কখনো নিজে একা একা খায় না। হ্যাঁ, লিকুইড জাতীয় বস্তু যে জিনিসটা নিতে পারবে না, সে যে জিনিসটা নিতে পারবে না, টেনে নিতে পারবে না, এই জিনিসটাও সে একা খায় না, দলবল সকলকে জানাইয়ে দেয় ওই মুখ জায়গার ভিতরে কি আছে, খানা আছে। তখন সকলে যে ওইখান থেকে খানা খায়, তারপরে কি করে চলে যায়। তো একটা ফিফলা দেখলো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যবাহিনী আসবে, তখনই ওই ফিফলা সকল ফিফলাকেই সতর্ক করে দিয়েছিল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সূরা নামলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ওই ফিফলার কথাটা বলছিল, যে ওই ফিফলাটা সকল ফিফলাকে বলছিল, সতর্ক করে দিছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী আসতেছে, আসলে তোমরা যে এইভাবে বাহিরে ঘুরেফিরা করতেছো, তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যের পায়ের নিচে পড়ে তোমরা কি যেতে পারো, পিষে যেতে পারো, শেষ হয়ে যেতে পারো। যার কারণে সতর্ক করে দিছে, তোমরা সকলে গর্তের ভিতরে চলে আসো। ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসস্থানে, তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফিফলার এই কাজটাকে এমন পছন্দ করছেন, যে পছন্দটা যে দেখেন দয়া দেখাইছে, একটা ফিফলার সমস্ত ফিফলাকে কি করে দিছে, সতর্ক করে দিছে, বাঁচাও, তুমি বাঁচো, সকলে বেঁচে যাও, না হলে তুমি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যে হাঁটা চলা করি, কত ফিফলা আমাদের পায়ের নিচে পড়ে, আমরা কি দেখি? আমাদের পায়ের নিচে যখন ফিফলাটা পড়ে, তখন সাথে সাথে কি হয়ে যায়, মারা যায়। তাহলে এই ফিফলা যখন অন্যান্য ফিফলাকে জানাই দিছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যখন পছন্দ হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফিফলার কাজটাকে কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। আর উল্লেখ করে দিয়ে এই উম্মতে মুহাম্মদিয়াদেরকে বুঝাইছে এটাই যে দেখো একটা ফিফলা আরেকটার ফিফলার প্রতি কিভাবে দয়া দেখাইছে।
তাহলে ওই ছোট ক্ষুদ্র প্রাণী থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে দুনিয়াতে আমি প্রেরণ করলাম। তাহলে ওই ক্ষুদ্র প্রাণী যদি একটা প্রাণী আরেকটা প্রাণীর প্রতি যদি দয়া দেখাইতে পারে, তাহলে তুমি একজন আরেকজনের প্রতি দয়া দেখাও। তুমি আরেকজনের প্রতি কি করো? দয়া দেখাও। এটাই আমাদেরকে বুঝাইছে, এটাই আমাদেরকে কি করছে? বুঝাইছে। তাহলে কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে শিক্ষা দিয়েছেন।